আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে অনেক ধরনের প্রতারণা হয়। এই দুটো প্রতারণার গল্প বলবো, যাতে আপনারা আশা করি সচেতন হবেন এবং আপনার আপনজন ভাই বোন তাদেরকে এই ঘটনাটা বলবেন, শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। আমার জীবনে এরকম প্রতারণা আমি বহুত দেখছি। তো তার থেকে দুটো বলবো। একটা হলো জমি জমা নিয়ে প্রতারণা। সেটা হলো একটা চক্র আছে, এরা করে কি, একটা ফাইলে দলিল, পর্চা, দাখিলা, মিউটেশন সব থাকে, মানে মিস্টার এক্স এর নামে এই 10 কাঠা জমি অমুক জায়গায়, এই সব কাগজপত্র। তো এইটা নিয়ে আপনার কাছে যারা সমাজে টাকা পয়সা আছে, যেমন কেউ বিদেশে থাকে, যার ছেলে মেয়েরা, কিংবা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা যাদের পয়সা আছে, এরকম লোক এরা খোঁজে খুঁজে সেই লোকের ধারে আসে গোপনে, যে ভাই একটু কথা আছে গোপনে, কেউ যেন না শোনে, মিস্টার অমুক উনি তো ভদ্রলোক, উনি তো টাকার অভাবে এই জমিটা বিক্রি করবে, উনি কিছু দেনা টেনা আছে, তো উনি এটা একটু চুপচাপে বিক্রি করতে চাচ্ছে, এই কারণে ভদ্রলোকের এটা জানাজানি হয়ে গেলে এই টাকা উনি সব কাছে রাখতে পারবে না, দেনাদার এসে ওনার সাথে ঝামেলা করবে। তো উনি এই জমি মনে করেন 1 কোটি টাকা দাম, উনি 75 লক্ষ টাকা আপনার দিয়ে দেবে। তো আপনি ইচ্ছে করলে এটা নিতে পারেন, লাভ হবে, ভালো জমি, একেবারে রাস্তার পাশে। তো এখন আমাদের দেশের মানুষ কিন্তু মানে আবেগী, এই কথায় বিশ্বাস করে। তাহলে কি করবো? তাহলে অন্তত 15 লাখ টাকা ওনারে হাত বায়না করেন, তাহলে উনি আপনার ইয়ে করে দেবে, যে কোনো সময় সময় মতো রেজিস্ট্রি করে দেবে। তো 300 টাকার স্ট্যাম্পে আপনি একটা চেক দেবেন, উনি একটা চেক দেবে, উনি একটা চেক দেবে আপনারে, আপনি 300 টাকার স্ট্যাম্পে সমস্যা নাই কোনো। কথা খুব কিন্তু ভালো, বিশ্বাসযোগ্য। তো ওই ভদ্রলোক করলো কি, ওদের সাথে কথা কইয়াও 1 কোটি টাকার সম্পত্তি 75 লাখ টাকায় কিনবে, 15 লাখ টাকা ওনাকে ওই 300 টাকার স্ট্যাম্প পাইনি লিখে সাইন করে দিয়ে দিল, এবং ওর লোকের কাছে স্ট্যাম্প একটা চেকও নিল। কয়েকদিন পর দেখা গেল এই জমি যে কাগজপত্র, এ সম্পূর্ণ জাল। ওই লোক, কাল্পনিক লোক বলতে কেউ নাই ওই এলাকায়, একদম সম্পূর্ণ জাল। আমার কাছে আমার কর্মজীবনে দুটো জাল শয়তান গ্রুপ আমার কাছে আসছিল অনেক আগে। এক লোক এসে বলে কি, ভাই মুখ টুক আটকা, মাস্ক পরা, মাথা আবার চাদর মুড়ো দেওয়া, শীতকালে মানে একটু ঢেকে ঢুকে আসে, এরা শীতকালে সাধারণত আসে ঝামেলা বাঁধাইতে, এবং গরমকালে আসে না। বলে ভাই আপনার একটা অফার দেব, আমাদের এরকম একটা দলিল এবং পর্চার এটা ইয়ে করে দেবেন, বানায় দেবেন এরকম। আমি কই দৌড়াও এনতে, পাশে ফাঁড়ি আছে কিন্তু ডাক দেবো এখনই। এরকম 2 গ্রুপ আসছিল। তো যাক, অনেকের কাছে আসে, অনেকে খেদায় দেয়, অনেকে তাদের মানে সাথে কন্ট্যাক্ট করে এরকম কাগজ বানায় দেয়। নাহলে তো কাগজ তো ভূতে বানায় না, মানুষেই বানায়। আমি নাই বানাইলাম, কলিমউদ্দিন বানায় দিল, কমপ্লিট একটা ফাইল বানিয়ে দিল। এইভাবে এরা বিভিন্ন জায়গায় ধোঁকাবাজি করে। আর একটা গ্রুপ আছে, সেদিনকে আমাদের এক লোক একেবারে ধরা খায় শেষ। সে খাইল কীরকম, একটা মানে রাজমিস্ত্রির জোগালদার, সে কটা রিয়েল সৌদি আরবের রিয়েল আইনে কয়, ভাই আমরা তো যে বাড়ি কাজ করি ও বাড়ি তো ওই সাহেব ঢাকা থাকে, এখানে তো দীর্ঘদিন ছিল, তা আমরা ওনার ওই ঘরে সিন্দুক ভাঙে দেখি কি, ওয়াল ঠিক করার সময় এক বাক্স সৌদি রিয়াল। এখন এটা তো জানাজানি হয়ে যাবে, এটা আমরা গোপন এই করবো, আর আমরা তো এই রিয়াল নিয়ে যদি আমরা মানি চেঞ্জার কাছে যাই, তা ওরা তো ধরে ফেলাবে, আপনি একটু দেখেন, আপনারে কিছু ভাগ দেব। তখন বউনি বলে, কত টাকা 1 রিয়াল সমান? কয় 22 টাকার মতো। তখন তা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে কত আছে? কয় এইরকম গাদা। তখন বলে যে দাও, তাহলে একটা কাজ করেন, আপনি 10 টাকায় নিয়ে কিনে নেন, আর আমাকে 10 টাকা করে দেন, আপনি যা বেচে পারেন। তখন এনে দেখা যায় তো মজা ভালো। ওই দুইটা তিনটা রিয়েল কিন্তু সত্যি দেখায়, প্রথম 2টা 3টা নমুনা। এরপরে আপনার টাকা নিল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রিয়েল দিল, সেই রিয়েল কিন্তু জাল। আপনি আর ওইগুলো দেখলেন না, আপনি তো একেবারে গদগদ হয়ে গেছেন, যে আমি ক্যালকুলেটর হিসাব করে দেখতেছেন, আরে আল্লাহ, আমার তো প্রায় কয়েক লক্ষ টাকা, কোটি টাকা হয়ে যাচ্ছে। এরপরে ওই জাল রিয়েল বিপরীতে আপনি 10 টাকা করে পার রিয়েলে দিলেন। এইবার ওই রিয়েল
যখন আপনার মানি ট্রান্সফার মানি ইয়ে চেঞ্জারের কাছে গেলেন, ওরা কইলো তোমার এইসব জাল, আপনি ধরা খেলেন পুলিশ কেসে। তো এই যে চক্র, এরা এমনভাবে এসে আপনারে বলবে ই করবে, এটা আপনার সচেতন হইতে হবে। এ ক্ষুদ্র ইনভেস্ট, মেলা লাভ, এইগুলো বুঝতে যাবেন না। ওই যে লোক 15 লাখ টাকা ধরা খাইছে, ওনার উচিত ছিল ওই যে দলিল, পর্চা, দাখিলা, মিউটেশন, ওইগুলো রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া। রেজিস্ট্রি অফিসে নিয়ে ওই যে দলিল কয়টা দেখাইছে, ওইটা বলতো যে রেজিস্ট্রি অফিসে রেকর্ড কিপার রে, স্যার আমার এই দলিলগুলো একটু ভলিউমের সাথে মিলাই দেখেন। কত খরচ হইতো? 500 টাকা খরচ হইতো। তখন দেখতো যে সব মেলে না, ভুয়া। এরপর মিউটেশন এসিল্যান্ডে যায়, বলতো স্যার এই মিউটেশনটা একটু যাচাই করে দেন। 100 টাকা 200 টাকা লাগতো যাচাই করতে। খাজনা অফিসে যায়, বলতো এই দাখিলাটা একটু টেস্ট করে দেখেন তো ঠিক আছে কিনা। তাহলে ওই বেটা 500-600 টাকা 1000 টাকা খরচ করলে এই ফাইল সম্পর্কে টোটাল বুঝতো যে এটা ভুল না। না টেস্ট করে না বুঝে গোপনে জমি কিনতে গেছে, কিনে তো ধরা খাইছে। ধরা খাইছে 15 লাখ টাকার। এই 15 লাখ টাকা ধরা খায়, এখন উনি ওই ফাইল নিয়ে সবাই ধরে যাচ্ছে। তখন আর মনে ছিল না যে আমি কেউ জানাবো না, গোপনে ডিল করতেছি, তাহলে গোপনেই থাক। তখন আর ওই সমস্ত না, তখন ওপেন করে দেয়। আর ওই রিয়াল নিয়ে যে ঝামেলায় পড়ছিল, লক্ষ লক্ষ টাকা লস করছিল, ওটাও রিয়াল নিয়ে চুপচাপ ছিল। ওই সময় 2-4 জনে জানাইতো যদি যে ভাই আমি একটা রিয়াল নিচ্ছি, কোনো ঠিক আছে কিনা, গোপনে খাইতে গেছে। এখন সব বরবাদ হয়ে গেছে, এখন হাউমাউ করে কান্দে। এখন এই দুই পাগল সবাই রে জানাচ্ছে, কোনো লাভ আছে? সময় মতো জানাইতে হইতো, লাভবান হইতো।